আমার মা বোনরা শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে তুই তমকারি করে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। কি বলে? মেজাজ দিয়ে। অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীকে মেজাজ দিয়ে কথা বলে, তুই তমকারি করে কথা বলে। গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে। ও লেখাপড়ায় ভালো, স্বামী লেখাপড়ায় অল্প। ব্যাস, অহংকার। ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। ও যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক আর যাই করুক, ও নারী জাহান্নামী। কিরকম দেখবেন মেজাজ গরম কারে বলে? স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে। সামান্য কিছুকে কেন্দ্র করে স্বামীকে কি বলে দেখুন, দেখতে পারেনি, খেতে পারেনি, বয়স হয়ে গেলে জ্ঞান হলো না। স্বামীর সঙ্গে যখন কথা বলে। আর পাড়ার দুটো যুবক ছেলে এসেছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি ভালো আছো? তখন ভাবি বলছে হ্যাঁ ভাই খুব ভালো, তোমরা ভালো আছো? অনেক দিন দেখিনি তোমাদের। তখন পাড়ার দুটো যুবক ছেলে বলছে, ভাবি তোমার গলার আওয়াজটা কি মিষ্টি। তখন ভাবি বলছে, 20 বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তোর স্বামী তোকে চিনতে পারেনি, এই 2 মিনিটে দুটো যুবক ছেলে তোকে চিনে ফেলেছে। আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে। মা বোনদের বলে যাচ্ছি, খবরদার মা ও আমার বোনেরা, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না। আপনার স্বামী যদি হকের উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, আপনার নামাজ রোজা কিছুই কবুল হবে না। স্বামীর সঙ্গে যখন কথা বলবেন নরম ভাষায় কথা বলবে, ভালোবাসা দিয়ে কথা বলবে। পুরুষ জাতি এমন, মনে রেখে দেন, আমারে ভুল বুঝবেন না, আমি ওই পুরুষ জাতির মধ্যে পড়ি, আমি একজন পুরুষ। মনে রাখবেন পুরুষের অভ্যাস কি জানেন? না, পুরুষ ভালোবাসার কাঙাল। ঠিক না বেটি? এ নারী, যে নারী পুরুষের এইটাই বুঝতে পেরেছে পুরুষ জাতি হলো ভালোবাসার কাঙাল, সুতরাং পুরুষকে ভালোবাসা দিয়ে রাখার চেষ্টা করো। মেজাজ দিয়ে, কড়া টাইট দিয়ে কোনোদিন পুরুষকে তুমি পুরুষের মন পাবে না। পুরুষের মন পেতে গেলে ভালোবাসা দিয়ে মনটা পাবে। এই জন্য নবীজি বলেছেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে বের হয়। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ওই নারী হলো জাহান্নামী। তারপরে ওই নারী জাহান্নামী যে নারী বেপরদা ভাবে শরিয়াতের বিরোধী খেলাফ চলাফেরা করে, শরিয়াতের খেলাফ চলাফেরা করে, ওই নারী হলো জাহান্নামী। তারপরে নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে সংসার করে, তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, অন্য ছেলেকে বিয়ে করলে সুখে থাকতে পারতাম। অনেক নারী আছে বলে না যে তোমার গলায় আমার মতো বউ বলে তোমার সংসারটা বেঁচে গেল, নইলে অন্য কেউ হলে পারতো না। কেন পারবে না? আমি কি দিয়ে পারবে না? বাস্তবটাই বললাম বাবা, রাগ করো না, অতি বাস্তব কথা। ওই নারী জাহান্নামী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তোমার আগে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এসেছিল, আমার বাম্মা তার সঙ্গে বিয়ে দেয়নি। কেন? সে করেন তাই দেয়নি। ঠিক না বেটি? সে করে, তুই তো লেখাপড়াই তো 9 ক্লাস কম মাধ্যমিক, বুঝতে পারছেন না? 9 ক্লাস ফেল করেছে মানে 1 পাস। তা তোর নেবে তো সাদা চামড়া থাকলে কি হবে? তো সাদা চামড়া থাকলে কি হবে? তোর বডি থাকলে কি হবে? তোর লেখাপড়া নেই, একটা ডাক্তার কি করে তোর বিয়ে করবে? আমি ভালো ছিলাম বলে তোর বিয়ে করেছি, ঠিক না বেটি?
কথাটা শুনতে হয়তো হাস্যকর, কিন্তু বাস্তব কথা বলছি বাবা। অনেক পুরুষ না এত জ্বালায় জ্বলতেছে, লোককে বলতে পারছে না। এই জন্য আর অনেক নারী এত জ্বালায় জ্বলছে, বলতে পারছে না। অনেক সময় আমারে ফোন করে জিজ্ঞাসা করে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি হয়েছে মা? এই ব্যাপার। অনেক ছেলে ফোন করে বলে, হুজুর দোয়া করেন। কি হয়েছে বাবা? হুজুর কি বলবো, আমার স্ত্রী এত বদমাশ, এত অত্যাচার করে, আমার বাম্মাকে দেখে না, আমার বাম্মার প্রতি কোনো গুরুত্ব নেই, আমার বোন বোনায়ের প্রতি দেখে না, ভাই বোনকে দেখে না, আমার ও খালি ওর বাম্মা ছাড়া কিছু বোঝে না। খবরদার নয়, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর পরিবারকে ভক্তি শ্রদ্ধা করে না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, তুমি আমার কি দিয়েছো? অনেকে বলে না, তুমি আমার কি দিয়েছো? 25 বছর সংসার করলাম, 25 বছর সংসার করলাম, তুমি আমার কি দিয়েছো? আচ্ছা ভাই আপনারা বলেন, 25 বছর বিয়ে হয়েছে, ও কার খেয়েছে? স্বামীর খেয়েছে তো। ও কার পড়েছে? স্বামীর টাকায় পড়েছে তো। ওর ওষুধ পালা যা লেগেছে কে দিয়েছে? স্বামী দিয়েছে তো। 25 বছর আপনি যদি আপনার কলজেটা কেটে নিয়ে, কলজে নারী এমন একটা জাত, আপনি আপনার কলজেটা কেটে নিয়ে প্লেটে করে যদি স্ত্রীকে দেন, তথাপিও আপনার স্ত্রী আপনাকে বলবে তুমি আমার কি দিয়েছো। আর ওর ভাই একটা ছেঁড়া গামছা দিয়েছে, সেইটা নিয়ে সারাক্ষণ বলতেছে, জানো আমার ভাই এটা দিয়েছে, জানো আমার ভাই এটা দিয়েছে, এর কত মূল্য। আর আপনি দিয়েছেন কলিজাটা। এটাই পার্থক্য। মা বোনেরা ভালো করে শুনে নিন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা যেদিন আল্লাহর নবীর সঙ্গে মা খাদিজার বিবাহ হয়, তখন নবীর বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর। খাদিজা ছিলেন একজন বিধবা মহিলা, আর নবী ছিলেন একজন যুবক, 25 বছরের যুবক। তো বিবাহের 3 দিন পরে খাদিজা আম্মা জান খাদিজা করেছেন কি, সোনা দানা জামা কাপড় সবকিছু নিয়ে খাদিজার রাসূলুল্লাহর পায়ের তলায় দিয়ে দিয়েছে। দিয়ে বলছে, এটা আমি আপনাকে দিয়ে দিলাম। তখন বলছে, খাদিজা তোমার জন্য কিছু রাখলে না? বলছে, আমার জন্য 3টে জিনিস রয়েছে। একটা আমার পরনের কাপড়টাই রয়েছে আমার, আর 1 নাম্বার রয়েছে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আছে, আর 2 নাম্বার আমার স্বামী আপনি আছেন, আর আমার কিছুর প্রয়োজন নেই। জোরে বলুন। তবে না খাদিজাতুল কুবরা হয়েছে। হ্যাঁ, আর আপনার নামটা খাদিজা, আর আপনি ব্যবহারটা করছেন কি? আপনার নাম ফতেমা, আর আপনি প্রতিমার মতো চলছেন। হ্যাঁ, ফতেমা না প্রতিমা কিছু বুঝতেই পারছি না আমি। রাগ করো না মা, চলুন এগিয়ে যাচ্ছি। একটা করে কথা আপনাদের বলে যাবো আজকে। আল্লাহর নবী যখন মা ফতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিলেন, আপনারা অনেকে আপনাদের মেয়েদের বিয়ে দিয়েছেন, তা আপনি আপনার মেয়ে যেদিন শ্বশুর বাড়ি গিয়েছিল প্রথম, সেদিন আপনি আপনার মেয়েকে কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন? আর নবীজি তার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন আলীর বাড়ি, কি কি দিয়েছেন, কি কি বলেছেন? জাস্ট এই 2টো জিনিস শুনে নিন, চমকে যাবেন। আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, দানসাজ, ঠিক না বেঠিক? খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে, 2টো ছোট ছোট মাথার বালিশ, আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছে। ওরে কি বালিশ বলে? ও সে বলে কোল বালিশ। তাহলে বাবা তাই হলো। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি এখানে বসে বসে মনে মনে ভাবছে, ওরে মারুফ 20 বছর আগে কেন গ্রামে ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও দোষটা কি আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো, এই জন্য বলে মেয়েদের একটা অভ্যাস খারাপ কি জানেন? শুনে নিন, মেয়েদের একটা অভ্যাস খারাপ হলো স্বামীকে খালি সন্দেহ করে, ঠিক না বেঠিক? স্বামীকে সন্দেহ করবে, আর স্বামীকে সন্দেহ করে লাস্টে কি করে জানেন? মৌলানা সাহেবের কাছে খালি তাবিজ করছে স্বামীর বিরুদ্ধে, ঠিক না বেঠিক? এই মা বোনেরা ভালো করে শুনে নাও, আজ একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে।
আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরে দেবো, যা পারিস কর, আমি এই চললুম। রাগ করো না বাবা, দেখেছেন শ্রোতা কেমন আনন্দ পায়। এতক্ষণ কোরআন হাদিস বলছিলাম, এদের আনন্দ পাই, এই সব কথাতে আনন্দ। চলেন আমার বাপেরা রাগ করো না, বাপ আমার চলুন। আল্লাহ নবী তার মেয়েকে কি দিলেন, জাস্ট ফর এক্সাম্পল, ওই পর্যন্ত। আচ্ছা, আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, দামসাজ ইত্যাদি, তাই তো? আর নবীজি তার মেয়েকে কি দিয়েছিলেন শুনে নিন। নবীজি তার মেয়েকে দিয়েছিলেন একটা খেজুর পাতার চাটাই, একটা পানির কলসি, একটা জাতা, দুইটা জামা, আর দিয়েছিলেন একটি মাত্র চামড়ার বালিশ। আর আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন বাড়িতে গিয়ে ভাববেন। আপনি আপনার মেয়েকে কি বলেছিলেন? যেদিন আপনার মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছেন, ঝরঝর করে কাঁদছে, ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, মায়ের গলা জড়িয়ে কাঁদছে, অবশেষে বাপের গলা জড়িয়ে যখন কাঁদছে, বাপ কি বলছে শুনুন। বাপ বলছে, কাঁদিসনি মা, কাঁদিসনি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই গিয়ে কি করবি সকালবেলা? তুই সকালবেলা গিয়ে কি করবি? বাস্তব কথা বললাম, রাগ করবে না। নবীজি কি বললেন? নবীজি কি বলেছেন ফাতেমাকে শুনে নিন, চমকে যাবেন। আমার বলার উদ্দেশ্য এইটাই। নবীজি বলছেন, মা ফাতেমা নবীজির কাছে গিয়ে বলছেন, আব্বাজান আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আজ আমার মা খাদিজা যদি বেঁচে থাকতো কিছু বলে দিতেন। আপনি আমার বাপ, আপনি আমার মা, আপনি আমাকে কিছু বলুন, আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি। আল্লাহর নবী ফাতেমাকে কি বলেছিলেন শুনে নিন। আজ থেকে এখানে বসে এই প্রতিজ্ঞা করুন, আপনি আপনার বোনকে এই কথাটাই বলবেন। হাউমাউ করে ছেলানি কান্না কাঁদবেন না, ওটা ফলস কান্না। আর বাপেদের বলে যে ফলস কান্না কাঁদবেন না, যে কান্না কাঁদলে লাভ হবে সেই কান্না কাঁদুন, যে কথা বললে লাভ হবে সেই কথাটাই বলুন। সেটা হলো কি জানেন? নবীজি কলিজার টুকরা ফাতেমাকে বলছেন, ফাতেমা, একটাই কথা বলেছিলেন নবীজি, ফাতেমাকে একটা কথা বলেছিলেন, ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? কি বলল? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে, বুঝতে পারলেন না? এক ডাকে সাড়া দেবে। ওহ কি আশ্চর্য দেখুন। মা ফাতেমা করেছেন কি, সেই দিন থেকে মরণ পর্যন্ত যতদিন মা ফাতেমা বেঁচে ছিলেন, আলীকে দ্বিতীয়বার ডাকতে হয়নি। একদিন গভীর রাতের একটা ঘটনা, ছোট্ট ঘটনা শুনে নিন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জামাই, উনি করেছেন কি, রাসূলুল্লাহর দরবার থেকে বাড়ি এসেছেন, অনেক রাত হয়ে গেছে। হাসান হুসাইনকে খাইয়ে মা ফাতেমা করেছেন কি, দরজা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে খালি ফাতেমা বলে একবার ডেকেছে, লাব্বাইক বলে দরজাখানা খুলে দিয়েছে। হযরত আলী বলছেন, ফাতেমা আমি জানি তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বেশি, আমার মতো আলীর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না রাতের বেলা, তুমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে হাসান হুসাইনকে নিয়ে। মা ফাতেমা কি উত্তর দিয়েছিলেন শুনে নিন মা বোনেরা। মা ফাতেমা সেদিন উত্তর দিয়েছিলেন, এটা হলো মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বলল? মায়ের, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। হযরত আলী তো চমকে গেলেন, মায়ের স্বভাব মানে? তখন সঙ্গে সঙ্গে বললেন, ফাতেমা একটু দয়া করে বলো তো দেখি মায়ের স্বভাবটা কি। মা ফাতেমা সেদিন বলেছিলেন কি শুনুন। মা ফাতেমা বলছেন, প্রাণের স্বামী, আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমরা চার বোন, জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, আমি হলাম ছোট মেয়ে ফাতেমা।
আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমার আব্বাজান যত রাতে বাড়ি আসুক না কেন আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মা জান দরজা লাগিয়ে আব্বাজানের জন্য অপেক্ষা করতেন। যত রাত হোক না কেন যখনই আব্বাজান বাড়িয়েছে একবার খাদিজা বলে ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই স্বভাবটা আমি আমার মায়ের থেকে শিখে নিয়েছি। এই জন্য